হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পয়েন্টার অ্যারিথমেটিক সম্বন্ধে পড়ব। আগে ভালো করে বুঝে নাও যে পয়েন্টার নিয়েও কিন্তু যোগ বিয়োগ করা যেতে পারে। হ্যাঁ, গুণ ভাগের কথা বলো না, কারণ পয়েন্টারকে গুণ ভাগ করা মিনিংলেস। সেক্ষেত্রে মনে রাখবে যোগ বিয়োগের ক্ষেত্রে পয়েন্টার নিয়ে কিভাবে কাজ হবে আগে একটুখানি বুঝে নেবার চেষ্টা করা যাক। প্রথম কথা, পয়েন্টার অ্যারিথমেটিক মানে কথাটা কি না, পয়েন্টার অ্যারিথমেটিক দুটো পয়েন্টার কিংবা একটা পয়েন্টারের সঙ্গে একটা কনস্ট্যান্টের যোগ এবং বিয়োগ কিভাবে করা যায় তার সম্পর্কে বলে। এখানে বলে রাখি, শুধু অ্যাডিশন আর সাবট্রাকশন এছাড়া কিন্তু মানে প্লাস আর মাইনাস ছাড়া কোনো আদার্স অপারেটর নিয়ে কথা হবে না, কারণ পয়েন্টার অ্যারিথমেটিক রেস্ট্রিক্টেড অনলি টু অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। তাহলে এই অবস্থায় আমরা প্রথমে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিই। কিরকম না, আমি মনে মনে ভাবছি যে আমার একটা ইন্টিজার পয়েন্টার আছে যেটা আমি ডিক্লেয়ার করেছি ইন্ট অ্যাস্টারিক্স পি দিয়ে। এরপর কোনো একটা স্টেপে এর ভেতর একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, দ্যাট মিনস পি একটা পয়েন্টার। আমরা গতদিনই দেখে নিয়েছিলাম পি পয়েন্টারটা 8 বাইটের জায়গা নেয়, তো তারও একটা অ্যাড্রেস আমরা আপাতত 500 করে মনে করি, এবং এতে মনে মনে ভাববো যে একটা অ্যাড্রেস স্টোর আছে দ্যাট ইজ 100। তার মানে পি এর ভেতরে একটা অ্যাড্রেস স্টোর আছে, সেটা হচ্ছে 100। আমরা গতদিনই বলেছিলাম যদি এখন কেউ শুধু পি বলে তাহলে পি এর কন্টেন্ট 100 বোঝায়, দ্যাট মিনস এটা একটা ইন্টিজার টাইপের অ্যাড্রেস। তার মানে লিখবো কি ইন্ট অ্যাস্টারিক্স। আর যদি কেউ অ্যাম্পারসেন্ট পি বলে তাহলে আমরা বুঝি পি এর অ্যাড্রেস হুইচ ইজ 500, অবশ্যই এটা ইন্ট ডবল অ্যাস্টারিক্স, দ্যাট মিনস এটা ইন্টিজার পয়েন্টার টু পয়েন্টার। কারণ বলেছিলাম যখনই কোনো পার্টিকুলার কারোর অ্যাড্রেস বলবে তার ডেটা টাইপের উপর আর একটা অ্যাস্টারিক্স পাঠাবে। তাহলে এই পি এর ডেটা টাইপটা কি ছিল? পি মিনস পি এর কন্টেন্ট, দ্যাট মিনস এটা ইন্টিজার পয়েন্টার ছিল, তাই তার অ্যাড্রেস হবে ইন্টিজার পয়েন্টার টু পয়েন্টার। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যদি এখন লিখি পি প্লাস 2 তাহলে কি ঘটবে না, অ্যাকচুয়ালি তুমি বলছো এখানে 100, দ্যাট মিনস কন্টেন্ট অ্যাট পি তার সঙ্গে 2 যোগ করতে। কিন্তু মনে রাখবে এখানে কোনোদিন ডাইরেক্ট এরকম কনস্ট্যান্ট অ্যাড হবে না। তার আগে কি হবে না, এই কনস্ট্যান্টটার সঙ্গে সাইজ অফ ডেটা টাইপ আগে মাল্টিপ্লাই হবে, তারপর এখানে সামেশনটা বার হবে। দ্যাট মিনস কি বলতে চাইছি বোঝো, এখানে মাল্টিপ্লাই হবে সাইজ অফ ইন্ট, তার মানে ইন্টিজারের সাইজ। আমি যদি ধরে নিই যে এ যাকে পয়েন্ট করছিল সামহার এলস তার অ্যাড্রেসই ছিল 100, সে যদি ইন্টিজার টাইপের হয়ে থাকে তবেই তো আমি পয়েন্টার টু ইন্টিজার ডিক্লেয়ার করে তাতে এই ভ্যালুটা স্টোর করার চেষ্টা করেছি। এবার ভালো করে বোঝো, তার সাইজ আমরা যদি ভেবে নিই যে এটা স্ট্যান্ডার্ড অনুসারে 4 বাইট জায়গা নিচ্ছে, তাহলে 100 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 4, দ্যাট মিনস আমি এখানে ডিক্লেয়ার করছি 108। এটাই হচ্ছে পার্টিকুলার পয়েন্টার অ্যারিথমেটিকের বৈশিষ্ট্য। দ্যাট মিনস যখন তুমি কোনো কনস্ট্যান্ট অ্যাড করো তখন কিন্তু অ্যাকচুয়ালি ও সাইজ অফ ডেটা টাইপ মাল্টিপ্লাই করে তবে কনস্ট্যান্টটাকে অ্যাড করে। কিন্তু মনে রাখবে একটা কথা বলি, এটা আগেও ইন্টিজার অ্যাড্রেস ছিল, কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করার পর এটা কিন্তু এখনো ইন্টিজার আছে। সিম্পল কথায় ভাবতে গেলে যে ধরো পরপর কতগুলো বাড়ি আছে সেম সাইজের, প্রত্যেকটা বাড়ি আমার 40 মিটার করে। কত মিটার করে? প্রত্যেকটা বাড়ি 40 মিটার করে। তাহলে 1টা 2টো 3টে 4টে। এই অবস্থায় তুমি যদি এই অ্যাড্রেসটা ফার্স্ট বাড়ির অ্যাড্রেস 100 ধরো, তাহলে তোমায় যদি জিজ্ঞেস করে এটা 0th, এটা 1, এটা 2, তাহলে সেকেন্ড এই বাড়ির অ্যাড্রেসটা কত? তাহলে তুমি কিভাবে বলবে না, এক্ষেত্রেও তুমি নিশ্চয়ই করবে কি প্রত্যেকটা যেহেতু 4 বাইট, তাহলে 4 এগোলাম, আরো 4 এগোলাম, দিয়ে যে পার্টিকুলার অ্যাড্রেসটা পাবো সেটাই আমার নেক্সট লোকেশনের অ্যাড্রেস। তাহলে 100 প্লাস 2 ইন্টু আমার যদি প্রত্যেকটা 4-এর বদলে ধরেছিলাম এখানে 40, তাই 40 করে দিলাম, 40 হয়। তার মানে এই বাড়িটার অ্যাড্রেস 180। ভালো করে দেখো, তার মানে এটা 180।
তাহলে এই যে পার্টিকুলার কনসেপ্টটা তোমায় দিলাম, বাড়িগুলো গায়ে গায়ে লাগানো এবং তাদের ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, এবার তাদের মধ্যে আমি যদি থার্ড বাড়িটা বার করতে চাই যে তার অ্যাড্রেস কত, তাহলে তার ইন্ডেক্সের সঙ্গে সাইজ অফ প্রত্যেকটা বাড়ির অ্যাড করে আমি যে লোকেশনটা পাবো সেই লোকেশনে গেলে আমি থার্ড বাড়িটা খুঁজে পাবো। ঠিক আছে, অরিজিনালি একদম পারফেক্টলি তুমি আবার অ্যাড্রেস ভেবে বসো না, আমি এখানে লোকেশনকে মিন করতে চাইছি। দ্যাট মিনস 40 মিটার ডিস্টেন্স পরপর দুবার পার হলে তুমি থার্ড বাড়ির অ্যাড্রেসে এসে পৌঁছাবে, এটাই আমার মেন বক্তব্য। সিমিলারলি তুমি যদি পি প্লাস প্লাস লেখো, তার মানে প্লাস প্লাস অপারেটরটা এখানে কাজ করে, যেরকম প্লাস অপারেটর সেরকম প্লাস প্লাস, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু পি ইজকাল টু পি প্লাস 1 হবে, কিন্তু আবার সেই ফর্মুলা মাল্টিপ্লাইড বাই সাইজ অফ ডেটা টাইপ, তার মানে 4 দিয়ে গুণ করে তবেই তুমি অ্যাডিশনটা করবে। সিমিলার ওয়েতে তুমি যদি পি মাইনাস ইকুয়াল টু 3 করো, তাহলে কি হবে না, পি ইকুয়াল টু পি মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 4। তার মানে যখনই তুমি কোনো কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করবে, সেটা প্লাস প্লাসের ক্ষেত্রে 1 অ্যাড হোক অথবা ডাইরেক্টলি কোনো আদার্স কেসে তুমি কোনো কনস্ট্যান্ট অ্যাড করো কিংবা সাবট্রাকশন করো, সঙ্গে সঙ্গে মনে রাখবে সেই কনস্ট্যান্টটা ডাইরেক্টলি অ্যাড কিংবা সাবট্রাক্টেড হয় না, প্রথমে তার সঙ্গে সাইজ অফ ডেটা টাইপ মাল্টিপ্লাই হয়, তবেই কিন্তু অ্যাডিশন কিংবা সাবট্রাকশনটা জায়গা নেয়। এবার চলে এসো তো নেক্সট হচ্ছে, আমরা যখন একটা পার্টিকুলার পয়েন্টার অ্যারিথমেটিকের দিকে তাকাই, তখন লাস্ট পয়েন্টে মনে রাখো দুটো পয়েন্টারের মধ্যে বা একটা পয়েন্টারের সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণ করা কিংবা ভাগ করার এর কোনো কিন্তু মানে হয় না। ঠিক আছে, একটা অ্যাড্রেস তো তার সঙ্গে গুণ ভাগ কি করবে, সেটা তো অ্যাড্রেস আফটার অল অ্যাড্রেস, এখানে কিন্তু গুণ কিংবা ভাগের কোনো জায়গা নেই। শুধু আর একটা জিনিস আছে যেটা বোঝাবার জন্য আমরা আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে পি বলে একটা পয়েন্টার আছে, যেটা একটা ইন্টিজার টাইপ পয়েন্টার, ইন্ট অ্যাস্টারিক্স পি। তার ভেতর ধরো আমি স্ট্যাটিক ভ্যালু ঢুকিয়ে দিচ্ছি, ধরো 300 রয়েছে। আর এরকম ভাবে কিন্তু স্ট্যাটিক ভ্যালু ঢোকানো যায় না, আমি জাস্ট তোমাদের এক্সপ্লেন করার জন্য একটা স্ট্যাটিক ভ্যালু ধরে নিচ্ছি। এখানে কিউ আছে যার ভেতর 100 রয়েছে। এই অবস্থায় তুমি যদি এখানে লেখো পি মাইনাস কিউ, মানে এইবার দুটো পয়েন্টারের মধ্যে অ্যারিথমেটিক করছো, সেক্ষেত্রে অ্যাড্রেসটা কি দাঁড়াবে না, ভালো করে দেখো। পি মিনস দাঁড়াচ্ছে কত, 300, মাইনাস কিউ মিনস দাঁড়াচ্ছে 100। তাহলে কি তুমি 300 মাইনাস 100 দ্যাট মিনস 200 এখানে অ্যান্সারে দেবে না, তা দেবে না। এটা তো ইন্টিজার পয়েন্টার, ইন্টিজার পয়েন্টার যাকে পয়েন্ট করে তার সাইজ কত, ভালো করে শুনবে, ইন্টিজার পয়েন্টারের সাইজ বলিনি, সেটা কিন্তু 8 বাইট বলেছি, যাকে পয়েন্ট করে তার সাইজ কত, তাহলে তার সাইজ হচ্ছে 4 বাইট। মনে রাখবে এখানে পয়েন্টার টু পয়েন্টার যদি তুমি অ্যারিথমেটিকে ইউজ করো, তাহলে যে রেজাল্টটা বেরোয় সেটা ডিভাইডেড বাই সাইজ অফ দ্য ভ্যারিয়েবল হুইচ ইট পয়েন্টস টু, তাই দিয়ে ভাগ করে নেওয়া হয়। দ্যাট মিনস 4 দিয়ে ভাগ করলে এটা অ্যান্সার দাঁড়াবে 50। তার মানে আবার বলে দিই, when subtracting two pointers, then it simply divide the result by the size of data type that it points to। এটা লিখবার মেন কারণ হচ্ছে এই যে লাস্ট টার্মটা লিখলাম, যে কার সাইজ দিয়ে ভাগ হবে না, যাকে এই পয়েন্ট করে তার সাইজ দিয়ে, এই কনসেপ্টটা তোমাকে রাখতে হবে। দ্যাট মিনস যখনই তুমি পয়েন্টারের মধ্যে মাইনাস করবে, দুটো পয়েন্টারের মধ্যে, আমি কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুর সঙ্গে দেখাইনি, কনস্ট্যান্ট ভ্যালুটা আগে যা বললাম সেটাই ওর নিয়ম, সেখানে মাল্টিপ্লাই হয়, আর এখানে কি হয়, রেজাল্টটা বেরোবার পর সাইজ অফ ডেটা টাইপ দিয়ে সেটা ডিভাইড হয়ে যায়। তাহলে আশা করি পয়েন্টার অ্যারিথমেটিকের এই বেসিক ফান্ডাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা নেক্সট ভিডিওতে অ্যারে সম্বন্ধে এবং পয়েন্টারের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে আলোচনা করব। চলো, বাই।